হ্যালো, আমি পারমিতা আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি তো ভালো আছি। আজকে জানো তো, আজকে ঘুম থেকে উঠেই তোমাদের দাদা বলছে যে চলো পুজো দিতে যাব। ও ভেবেছে আসলে আজকে হনুমান জয়ন্তী, কিন্তু আজ তো ছিল মহাবীর জয়ন্তী, মানে আজ হচ্ছে 31শে মার্চ। তারপর ক্যালেন্ডার চেক করে দেখলাম যে না, আজকে মহাবীর জয়ন্তী আর 2রা এপ্রিল হনুমান জয়ন্তী। আসলে সত্যি কথা বলতে গেলে তোমরা যেটা অনেকেই কনফিউশনে থাকো, আমিও সেম কনফিউশনেই ছিলাম। মহাবীর জয়ন্তী এবং হনুমান জয়ন্তী আলাদা উৎসব হলেও চৈত্র মাসের শুক্লপক্ষে হওয়ায় অনেক সময় এই দিনটা মানে খুব কাছাকাছি পড়ে বা একই দিনে পড়ে। আর হনুমানজিকে রামভক্ত এবং অসীম শক্তির প্রতীক মনে করি আমরা। বিশেষত সংকটমোচন ও আত্মবিশ্বাসের জন্য এই সময়ে তার পুজো করা হয়। তাই আজকে আমি তোমাদের দাদাকে বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো আমরা পুজোটা গিয়ে দিয়ে আসি, কোনো অসুবিধা নেই, মঙ্গলবার বা মানে বাবার বার। তাই গেছিলাম হনুমানজির মন্দিরে সকাল সকাল, ওই সকাল 8টা নাগাদ বেরোলাম। এই যে মন্দিরটা দেখছো, এটা দমদম গোড়া বাজারে। দেখো বাইরে থেকে দেখিয়ে দিলাম। প্রথমেই আমরা এসে ফুল আর মিষ্টি এই দুটো কিনে নিয়েছিলাম। এবার আমরা মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি। ভিড় কিন্তু ভালোই ছিল, যেহেতু মঙ্গলবার ছিল, হনুমানজির দিন, এই দিন তো ভিড় থাকবেই। তার উপর মহাবীর জয়ন্তীও ছিল। আজকের দিনে অনেক মানুষই পুজো দিয়ে থাকেন। তো যথারীতি আমরা এবার মন্দিরে প্রবেশ করছি। দেখো, তোমরা যারা দমদমের দিকে থাকো তারা তো জানোই, এই দমদম গোড়া বাজারের হনুমানজির মন্দির অনেক বিখ্যাত, অনেক ভালো, অনেক বড়। আর এই মন্দিরে বাবার কাছে তোমরা যা চাইবে সব তোমাদের মনস্কামনা পূরণ করবে। তাই তোমরা যারা দমদমে থাকো বা দমদমের আশেপাশের এলাকায় থাকো তারা একবার হলেও এই হনুমানজির মন্দিরে এসো। তোমরা যা চাইবে তোমাদের মনস্কামনা কিন্তু পূরণ হবেই। দেখো, ভালো করে দর্শন করে নাও তোমরাও। আমিও দর্শন করছিলাম, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তোমরাও দর্শন করে নাও। মনস্কামনা, সমস্ত মনস্কামনা তোমাদেরও পূরণ হোক। এবার আস্তে আস্তে তোমাদের দাদা গেছে ওইদিকে দেখো, দেখতে পাচ্ছ সব এখানটায় প্রদীপ, মোমবাতি, ধূপ সব জ্বালানো হবে। তাই এখানে তোমাদের দাদা আগে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, তারপরে আমি জ্বালাবো। তো দুজনে মিলে সকালবেলা উঠে স্নান টান করেই কিন্তু বেরিয়েছি, একদম উপোস করেই আমরা পুজোটা দিই প্রতিবারে। তারপরে বাড়িতে এসে যা খাওয়া দাওয়া করার করি, কিন্তু প্রথমেই আমরা চেষ্টা করি আর্লি মর্নিং তাড়াতাড়ি দুজনে মিলে উঠে রেডি হয়ে বেরিয়ে যেতে, পুজোটা দিয়ে আসতে। এবার তোমাদের দাদার তো হয়ে গেছে, এবার আমি ধূপ ধুনোটা ভালো করে দেখাচ্ছি, ধূপ মোমবাতি দেখাচ্ছি। যেটা না বললেই নয়, মহাবীর জয়ন্তী হলো চৈত্র মাসের ত্রয়োদশী তিথিতে 24তম জৈন তীর্থঙ্কর মহাবীরের জন্মোৎসব। অন্যদিকে হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমাতে পালিত হয়। এটা তো তোমরা অনেকেই জানো, যদিও অনেকে একসাথেই পালন করে থাকে এই মহাবীর জয়ন্তী আর হনুমান জয়ন্তী। তো আমি দেখো এই মন্দিরে সব জায়গা ঘুরে ঘুরে প্রদীপ, ধূপ আর মানে মোমবাতি জ্বালাচ্ছিলাম, ভালো করে পুজো দিয়ে নিচ্ছিলাম, মনের সমস্ত ইচ্ছা প্রকাশ করছিলাম ভগবানের কাছে গিয়ে, যা চাওয়া পাওয়া যেন ভগবান মিটিয়ে দেয়। এখানে দেখো, এবার আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসে সোজা চলে গেছিলাম মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে এই কারণেই, কারণ একই পথে দুটো মন্দির পড়ে, তাই আমি তোমাদের দাদাকে বলেছিলাম যে ফেরার পথে মায়ের মন্দিরেও যাব, একটু পুজো দিয়ে আসবো। তো যথারীতি মায়ের মন্দিরেও এসছি, পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ঘন্টা বাজালো, এবার আমিও একটু ঘন্টা বাজিয়ে নিই, কারণ এবার বাড়ির পথে যেতে হবে, অফিস আছে। মোটামুটি 9:30 বেজে গেছিলো পুজো দিতে দিতে, একটু সময় তো লাগেই। তো এই দেখো, এখানে লেখা আছে যে এই মন্দির সম্বন্ধে এইখানটায় লেখা আছে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ভাবলাম আজকে তো টিফিন বানানোর একদম সময় নেই, তোমাদের দাদা অফিস বেরিয়ে যাবে, তাই আমরা একটু কিনে নিলাম নানপুরি।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই তোমাদের মনস্কামনা সবটাই হনুমানজির কাছে চেয়েও, হনুমানজি সবার মনস্কামনা পূরণ করবে। সব সময় হনুমানজি সবার সাথে আছে। সবশেষে সবাই কমেন্ট সেকশানে লিখে যেও জয় বজরংবলী। চলো এরকম গল্প তোমাদের সাথে আরও অনেক হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।